গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও কারাগারে দুর্বিষহ সময়ের বিবরণ তুলে ধরলেন আলোকচিত্রী শহীদুল আলম। জানান, হামলার সংখ্যায় আগেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদের। আলোকচিত্রী শহীদুল আলম শনিবার ভোরে ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে ওঠে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশের অধিকার কর্মীদের সঙ্গে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গাজামুখী জাহাজে ছিলেন একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। দীর্ঘ নৌযাত্রার পর গাজায় ঢোকার আগেই তাদের আটক করে ইসরায়েলি বাহিনী। পরে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় তুরস্ক হয়ে নিরাপদে দেশে ফেরেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারি ভবনের সংবাদ সম্মেলনে সুমুদ ফ্লোটিলার অভিজ্ঞতা বর্ণনা করেন শহীদুল আলম। জানান, গাজা পৌঁছার আগেই নৌবহরে আক্রমণ হয়। নিরাপত্তার শঙ্কায় নিজেরাই সমুদ্রে ফেলে দেন মোবাইল ফোন ও ল্যাপটপ। আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে 3 জন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। আমাদের কারো কারো ক্ষেত্রে ওই প্লাস্টিকের ইজিউলি যে হয় না, যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে, ওই জিনিসগুলি করা হয়। তিনি জানান, অপহরণের পর গাদাগাদি করে রাখা হয় মরুভূমির গোপন কারাগারে। সেখানে নানাভাবে নির্যাতন চালানো হয় তাদের ওপর। এর প্রতিবাদে অনশন করেন অধিকার কর্মীরা। আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে। তারা কোনোভাবে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই, কোনো কিছু নেই, কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। আমাদের কিভাবে বসতে হবে, কি কি করতে হবে সেগুলি বলল। মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয়, ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। আন্তর্জাতিক অনেক গণমাধ্যম গাজা যুদ্ধের বিষয়ে বিতর্কিত ভূমিকা রেখেছে অভিযোগ করে এর নিন্দা জানান শহীদুল আলম। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।